সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। আজকের বিষয় চুলে শ্যাম্পু করার সঠিক নিয়ম। চলুন আমরা এই বিষয়ে জানব কিছু কথা। খুব ছোট্ট একটি টিপস আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। চুলের যত্নে নিয়মিত করা চাই শ্যাম্পু আর কন্ডিশনিং। কাজেই শ্যাম্পু করার সময় ও তার আগে পরে যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে চুল থাকবে সুন্দর। তাই শ্যাম্পু করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলুন। যেমন 1 নম্বরে রয়েছে চুলে স্টিম নিলে চুলের গোড়ায় জমে থাকা খুশকি ও নোংরা আলগা হয়ে উঠে আসে। চুলে স্টিম নিতে হলে একটা তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে মাথায় জড়িয়ে রাখুন। 20 মিনিট রেখে তারপর শ্যাম্পু করুন। নাম্বার 2, শ্যাম্পু করতে শুরু করার আগে চুলের গোড়ায় গোড়ায় আঙ্গুল চালিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে নিলে ময়লাগুলো আলগা হয়ে উঠে আসবে, দুর্বল চুলও উঠে যাবে। 3 নম্বরে রয়েছে গরম পানিতে চুলের স্বাভাবিক তেল নষ্ট করে, চুল রুক্ষ করে দেয়। অন্যদিকে ঠান্ডা পানি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে শ্যাম্পু করার পর চুল অনেক বেশি জেল্লাদার আর চকচকে দেখায়। 4 নম্বর, চুলে শ্যাম্পু লাগানোর সঙ্গে সঙ্গেই চুলের স্বাভাবিক তেলের আস্তরণটি নষ্ট হয়ে যায়, চুল রুক্ষ বিবর্ণ হয়ে পড়ে। তাই শ্যাম্পু শুধুমাত্র স্ক্যাল্পেই লাগাবেন। ভালো করে ম্যাসাজ করে ফেনা করে নেবেন, সেই ফেনাই বাকি চুলে লেগে চুল পরিষ্কার রাখবে। 5 নম্বর, শ্যাম্পুতে ফেনা তোলার জন্য আঙ্গুলের ডগা দিয়ে চুলের গোড়ায় মাথার তালুতে কোমলভাবে ম্যাসাজ করুন। স্ক্যাল্পে জমে যাওয়া ময়লা সব উঠে আসবে। তাছাড়া ম্যাসাজের ফলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন হবে, ফলে চুলের গোছও ভালো থাকবে। 6 নম্বরে রয়েছে বেশিরভাগ শ্যাম্পুতেই কিছু না কিছু কেমিক্যাল থাকে, যা রোজ ব্যবহার করলে চুল রুক্ষ আর কর্কশ হয়ে যাওয়ার ভয় থাকে। সপ্তাহে 2 বার, বড় জোর 3 বারের বেশি শ্যাম্পু করবেন না। সবার শেষে 7 নম্বরে রয়েছে বেশিক্ষণ ধরে শ্যাম্পু করবেন না, তাতে চুল খুব দুর্বল হয়ে পড়বে। চুল ভেজানোর পর 15 মিনিটের মধ্যে শ্যাম্পু আর কন্ডিশনিং দুটোই সেরে ফেলুন। ভিউয়ার্স, এই ছিল আজকের মতো খুব ছোট্ট একটি টিপস আপনাদের জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন সবার সাথে। আর নিয়মিত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী কোনো ভিডিওতে।